কেরানীগঞ্জের বাবুবাজারে জাবালে নূর টাওয়ারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও ওমর ফারুক জানান, জাবালে নূর বিল্ডিং কোড মানা হয়নি। মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, তবে কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হবে। ফায়ার সার্ভিস জানায়, জাবালে নূর টাওয়ারের ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগে। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ঝুটের গুদাম ও পোশাক কারখানার, আর ১০ তলায় আবাসিক ভবন। এ পর্যন্ত ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়েছে ফায়ার সার্ভিস। আমরা সব তুই আন্ডারে চলিয়েছি। আমার দোকানের মাল মাত্র বার করতে পারি না, কোনো কিছু না, সব রয়ে গেছে। সবাই গোডাউনের বাইরে মাল রাখে, কেন গোডাউনের বাইরে মাল রাখবে? গোডাউনের বাইরে মাল রাখা কি নিয়ম? এই নিয়মের জন্য মনে করেন এই অবস্থাটা হয়েছে, না হলে এখানে আগুন লাগতো না। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে ঝুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। বিল্ডিং এর পাশেই প্রায় ৪-৫টি বিল্ডিং রয়েছে যেগুলো খুবই অ্যাডজাসেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিং এর কোড মানা হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিং এর গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। কেরানীগঞ্জের আগুনের সবশেষ অবস্থা জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ৫ থেকে ৬ ঘন্টা হতে চললো, আগুন কি পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা, আর এই এত সময় লাগার পেছনে কি কারণ বলছে ফায়ার সার্ভিস? দেখুন, আগুন কেন লম্বা সময় লাগছে সেটি কিন্তু ফায়ার সার্ভিসে যিনি পরিচালক রয়েছেন তাজুল ইসলাম, তিনি কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছেন যে অতিরিক্ত ধোঁয়া থাকার কারণে আগুন কে নিয়ন্ত্রণে আনাটা কিছুটা সময় লাগছে। এর প্রধান কারণটি হচ্ছে অতিরিক্ত ধোঁয়া। আর দ্বিতীয় যে কারণটির কথা তারা বলছেন যে বেসমেন্টে, মানে যেখানে গাড়ি পার্কিং কথা ছিল সেখানে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গায় সেখানেও কিন্তু মালামাল গোডাউন হিসেবে রাখা হয়েছে, যার ফলে আগুনটিকে যে নিয়ন্ত্রণে আনবে সেই সুযোগটি হচ্ছে না। এবং যেহেতু এটি একটি ঝুটের কারখানা এবং একই সঙ্গে বিভিন্ন রকমের তৈরি পোশাক এখানে রয়েছে, যার ফলে আগুনটি থেকে আগুনের যে কুণ্ডুলি সেটি না থাকলেও ধোঁয়া কিন্তু আসলে অনেক রয়েছে, যার ফলে সেটিকে খুব একটা নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। যেহেতু একেবারে মূল ফ্রেমটা যেখানে, মূল অগ্নিকুণ্ড বা আগুনটা যেখানে, সেই জায়গা পর্যন্ত তারা এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, যার ফলে সেটিকে ধরে তারা আগুনটিকে নেভানোর কাজটি সেটি কিন্তু তারা এখন পর্যন্ত পুরোপুরি করতে পারেনি। সব মিলিয়ে অনেক লম্বা সময় হয়ে গেছে। ভবনটি অনেক বড়। এরই মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই যে ভবনটি সেটি কিন্তু বিল্ডিং কোড না মেনেই তৈরি করা হয়েছে। কোনো রকমের কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা এই ভবনটির মধ্যে ছিল না, এবং একই সঙ্গে যে আন্ডারগ্রাউন্ডে অবৈধভাবে গোডাউন রাখা হয়েছে এবং একতলা এবং দোতলা যেখানে কারখানা রয়েছে সেখানেও কিন্তু মালামাল এমনভাবে রাখা ছিল ঠিকমতো হাঁটারও কোনো জো ছিল না, যার ফলে যখনই তারা আগুনটিকে নেভানোর জন্য ভেতরে প্রবেশ করতে চাইছে পুরোপুরি জায়গায় তারা কিন্তু যেতে পারছে না। এবং এই ভবনটি অনুমোদন কয়তলা পর্যন্ত আছে, তার চেয়ে বেশি তলা পর্যন্ত করা হয়েছে, এখানে বাণিজ্যিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে কিনা এই ব্যাপারগুলোও কিন্তু আসলে তদন্ত করা হবে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই। যেই ৪২ জনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এছাড়া বাকিরা যারা ছিলেন তারা কিন্তু আগেই বাসা থেকে বের হয়ে গেছেন। তবে এখনো যে মালামালগুলো রয়েছে সে মালামালগুলো নেওয়ার চেষ্টা করছেন আরেক পাশ থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রথমে যখন এখানে এসেছিলাম আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ব্যবসায়ী যারা আছেন তারা কি বলছেন, আসলে ক্ষয়ক্ষতি কেমন হতে পারে এই আগুনে তাদের? দেখুন, ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ক্ষয়ক্ষতির বিষয় এখনো বলতে পারছে না। তার কারণটি হচ্ছে একেবারে ভবনের মালিক যারা, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে বিভিন্ন দোকানের যারা মালিক রয়েছেন তারা যেটি বলছেন, তারা আসলে মালামালগুলো এখন পর্যন্ত ভবনের আরেকটি পাশ থেকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে কোন কোন দোকানে কতটুকু মাল নষ্ট হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে বলার সেই অর্থে সুযোগ নেই। যেহেতু শুধুমাত্র ধোঁয়া দেখা যাচ্ছে, ভিতরে যারা রয়েছেন তারা কি আগুনে সেই জিনিসপত্রগুলো পুড়ে গেছে কিনা বা কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। যেহেতু আগুনের কুণ্ডুলি আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু একটি বিষয় যে আগুন আরো ছড়িয়ে পড়ার যে সুযোগ সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। তবে ধোঁয়ার কারণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, এবং যেহেতু ভবনটিতে কোনো রকমের বিল্ডিং কোড মানা হয়নি সেক্ষেত্রে, এবং তাদের কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য।
রায়হান, পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। কেরানীগঞ্জে একটি ভবনে আগুন লেগেছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে পারেনি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী খালিদ রায়হান।